আরে তুমি এতক্ষণ লাগে দরজা খুলতে? কতক্ষণ যাবত ওয়েট করছি এখানে? আরে এত রাত্রে আমার কাছে তো কেউ আসে না, তুমি আসছো। কি ব্যাপার, কোনো সমস্যা? কেন, আসা নিষেধ নাকি? তাহলে চলে যাই, ফাইন। আরে বোকা মেয়ে, আমি সেটা তো বলিনি। আমি বললাম তুমি এত রাতে আসছো, কোনো সমস্যা হয়েছে? বাবার সাথে ঝগড়া করে চলে আসছি। আমি এখন থেকে এখানেই থাকবো। তুমি এত রাতে বাসা থেকে এসে এই কাজটা একদমই উচিত হয়নি তোমার। এই তুমি কি মদ খাও? আরে না, মাঝে মাঝে একটু একটু। মাঝে মাঝে একটু একটু না? এই বিয়ের পরে কিন্তু মাঝে মাঝে একটু একটু খাওয়া যাবে না, হ্যাঁ? যা খাওয়ার এখনই খেয়ে নাও। মানে আমরা বিয়ে করছি নাকি? বিয়ে হচ্ছে না? আমি অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আপনার বিয়ের বয়স অনেক আগে পার হয়ে গেছে। এর জন্য এখন আর কোনো প্রেম টেম না করে আমরা ডিরেক্টলি বিয়ে করে সংসার করব। সেটা নয়, ঠিক আছে, কিন্তু তোমার এভাবে বাসা থেকে আসা একদমই ঠিক হয়নি। আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, হ্যাঁ? আমি খুব টায়ার্ড, আমি এখন ফ্রেশ হব। সর তো। ফ্রেশ, ফুল ফ্রেশ হয়ে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো তোমার জন্য কিছু ড্রেস আনতে হবে। তাহলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু ড্রেস নিয়ে আসি। তারপর মীরা, তুমি একটু ভেবে দেখতে পারো, কারণ আমার মনে হয় ঠিক হয়নি কাজটি। তুমি চাইলে আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারি। আর একটা বেশি কথা বললে না, তোমাকে এই বাসা থেকে বের করে দেব আমি। ওকে। তুমি একটু বসো, আমি তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে আসছি। জাস্ট মিনিট। আরে ভাই, কি করতেছেন আপনি? তো আমার সোনার ডিম পাড়া হাঁস, আপনার জায়গা তো এখানে। বুকেন বুকেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে তো সবকিছু? সব ঠিক আছে। 40 আর 10 নিয়ে আসছি। কিরে, লয়ে যা লয়ে যা লয়ে যা, টাকা করে লয়ে যা। এ শোন, ভাই আইছে তো কষ্ট করে, অনেক টাকা পয়সা লইয়া, একটু চাটা খাওয়া কিছু। বন, বসেন বসেন। ভাই সব ঠিকঠাক মতো হবে তো? পরে কোনো ঝামেলা হবে না তো? এই ডন এমনি ডন হয় না, এক জবানের মানুষ আমি। আর যে কাজটা করে দিচ্ছে সেও এক জবানের মানুষ। আমার কথার একটুকু বরখেলাপ হবে না। দাঁড়ান, আবার আমি ফোন দিচ্ছি। আবাস, কেমন আছো? কি অবস্থা? কামের কি খবর? টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, তোমার টাকা একদম রেডি করা আছে। কালকে সাইডে আমার মালটা ঠিকঠাক মতন নিয়ে আসবা, ঠিক আছে? রেখে দাও। আপনি প্যারা নিয়েন না ভাই, কালকে বিকালবেলা আমার ওই সাইডে চলে আসবেন। ওইখান থেকে আপনার মাল আপনার হাতে আমি বুঝাই দেবো। ঠিক আছে ভাই, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে, যান। আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমান গা, যান। আরে ভাই হয়েছে তো, জানগা জানগা জানগা। ওয়ালাইকুম আসসালাম। তো আমার সোনার ডিম পাড়া হাঁস। একটা কাজ করব, আর করব না। আবাস যেখানে আছে সেখানে তার আমার কোনো টেনশন নাই। এত কাজ করতে ভাল লাগে না। একটা করব, সারা জীবন ঘুমায় ঘুমায় কাটাবো। টাকা রে টাকা, এত টাকা আমি কই রাখবো? মীরা, তোমার কি মন খারাপ?
না না, মন খারাপ হবে কেন? আই এম পারফেক্টলি ওকে। অ্যাকচুয়ালি তোমাদের এই রিসোর্টের বিচটা ঘুরে দেখছিলাম, আর আমার রাতের সমুদ্র খুব ভালো লাগে। তোমার হাতে ফুল কেন? মানে তুমি ফুল কিনেছো, তাও আবার রেড রোজ। রেড রোজ আমার খুব পছন্দ। তোমার জন্য। থ্যাংক ইউ। সত্যি রেড রোজ আমার অনেক পছন্দ। তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব? মানে কি বলছো এরকম বাচ্চা মানুষের মতো? আহা, বলছি করো না। সিরিয়াসলি? করো। এই নাও করলাম। আমি যখন খুলতে বলবো তখন খুলবা, ঠিক আছে? এর আগে না। Okay. এবার চোখ খুলো। ওকে ফাইন। Will you marry me? Yes, yes I want. But seriously? আমি তো তোমাকে গুড মর্নিং। It was a wonderful night. Thank you. তোমার জন্য কফি বানানো আছে, খেয়ে নাও। আমি তোমারটা থেকে খাবো। তুমি তো খুব ভালো কফি বানাও। না, এই আর কি, নিজের জন্য একটু বানাই আর কি। তাই না? তবে কফিটা খুব মজা হয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, কফিটা শেষ করে একটু রেডি হয়ে নাও, আমি একটু বেরোবো। এখন কোথায় যাব? ওই যে তোমাকে বললাম না, আমি ওই কনস্ট্রাকশন সাইডে যাবো, একটু কাজ আছে। আমি সেখানে গিয়ে কি করব? তুমি তো বাসায় থাকলে আসলে বোর হবা, আমি চিন্তা করছি তোমাকে নিয়ে যাবো, এরপর আসার পথে একটু শপিং টপিং করলে ভালো লাগবে। শপিং? শপিং এ যাওয়া যায়, অনেকদিন হয় কিছু কেনাকাটা করে না। আচ্ছা, তুমি আমাকে জাস্ট 30 মিনিটস টাইম দাও, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে?
মতো হবে তো? পরে কোনো ঝামেলা হবে না তো? এই ডন এমনি ডন হয় না, এক জবানের মানুষ আমি। আর যে কাজটা করে দিচ্ছে সেও এক জবানের মানুষ। ইয়েস ওয়ান, মানে সিরিয়াসলি আমি তো তোমাকে ভাই আসসালামু আলাইকুম। আবার আসছো? হ্যাঁ ভাই। এই শিপলু, ভালো আছো? ভাই আপনার মালটা আপনি বুঝে নেন আর দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আব্বাস ভাই, মাল ঠিক আছে? একদম ঠিক আছে, পারফেক্ট, কোনো সমস্যা নেই। ভাই ভাই বুঝে নেওয়ার আগে একটু টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করে নিন। এই ওর টাকাটা দিয়ে দে। দেখো দেখো, আবার তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসছো? এরা খারাপ। আর তুমি কিসের ডিলের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তুমি যা কিছু দেখছো, যা কিছু হচ্ছে সবই সত্য। তোমার আমার মাঝে এতদিন যে ভালোবাসাটা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত ডিল। তোমার বাড়ির সামনে দেখা, রেস্টুরেন্টে দেখা, এরপর যতবারই তোমার সামনে আমি আসছি সবই ছিল একটা পরিকল্পনার অংশ। আবাস, আবাস তুমি এসব কি বলছো? আমাদের এতদিনের পরিচয় সবকিছু ছিল একটা ডিল। হ্যাঁ, শুধু একটা ডিল। আবাস তুমি না আমাকে অনেক ভালোবাসো, তুমি না কাছে থাকতেই পারো না। আমরা না বিয়ে করবো, তুমি ওদের সবাইকে বলো বলো। আবাস, আবাস তুমি না আমাকে থাকতেই পারো না, বলো। আবাস তুমি চুপ করে থাকো। এ বুকা চোদা, আমি কি তোদের নাটক দেখতে কেন আসছি? আবাস টাকা নিয়ে যা। এই শিবলু, ব্যাগ নিছি? এই এটা ধর। ভাই যাচ্ছি। এই এটা নিয়ে যা।
এ যা। শুনেন, পরিস্থিতি স্বাভাবিক হোক আর আস্তানা থেকে টোটাল বিষয়টা ডিল করতেছি। আপনি যান, ফোন দিলে আস্তানায় চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। এখানে তুমি যা কিছু দেখছো, যা কিছু হচ্ছে, সবই সত্য। তোমার আমার মাঝে এতদিন যে ভালোবাসাটা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত ডিল। তো কি চিন্তা করলি? এই টাকা নিয়ে কি করবি? ভাই আপনারা কমো করে কম হইল না ভাই। চিন্তা করছি ভাই শিলার অনেক বহু দূরে যাবো। মেয়েটা আমার অনেক বেশি ভালোবাসে ভাই, আর এই লাইনটা ছেড়ে দেব। সেটা তো বুঝলাম, কিন্তু তুই কি পারবি? ভাই আমি শিলারে ভালোবাসি ভাই, কিন্তু আপনারা কিন্তু কম না। আপনি বোধহয় একবার কন না যাইতে, আমি ওই শিলার আমার চেহারা দেখাবো। ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস, তাই না? কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে তার জীবনে ভালো মন্দ বিচার করার বোধ শক্তি সে হারিয়ে ফেলবে। তখন কোনো মন্দ কাজ করলেও সে তখন সেটাকে ভালো মনে করে। মানুষ আসলে বিবেক শূন্য হয়ে যায় তখন। ভালোবাসলে মানুষ নিজের বিবেক বুদ্ধি আর কাজে লাগাতে পারে না। কোনো অন্যায় করলেও মনে করে অন্যায়টাই সঠিক, কোনো ভুল করলেও মনে করে হ্যাঁ এটাই সঠিক। সব ভালোবাসার দিকে ফোকাস করে, আর আশেপাশে দুনিয়ার সব কিছুকে ম্লান মনে হয়। পৃথিবী একদিকে, ভালোবাসা একদিকে চলে যায়। ভালোবাসলে মানুষের এই যে চেঞ্জ, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে বড়ই অদ্ভুত। বুঝলি বোকাচোদা? ভাই সত্যি কইতে কি, মানে আমি কিছুই বুঝি নাই, সবকিছু আমার মাথার উপর দিয়ে গেছে। যদি একটু ক্লিয়ার করে বলতেন। ভাই গাড়ি থামালেন? বলতেছি নাম, গাড়ি থেকে নাম।
তুই সোজা এখান থেকে গাড়ি নিবি, গাড়ি নিয়ে চলে যাবি। আর ব্যাগটা যত্ন করে রাখিস, হারাই ফেলিস না। আর আপনি? আমার কাজ এখন একটু বাকি আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। ভাই কোনো কাজ বাকি নাই, আমরা ওগো মাল ওদের বুঝাই দিছি, আমাদের টাকা ওরা নিয়ে নিছি, এখন আর কোনো কাজ বাকি নাই। ভাই মাথা ঠান্ডা করেন, চলেন ঢাকায় যাই, আমরা নতুন করে আবার শুরু করব। নতুনভাবে শুরু করার জন্যই তো বললাম, তুই এখান থেকে ডাইরেক্ট শেলাকে নিবি আর তোর বোনকে নিবি, নিয়ে দূরে কোথাও চলে যাবি। তুই টেনশন করিস না, টাকার ভাগ নিতে হবে না। ভাই আরেকবার চিন্তা করে দেখেন ভাই, একা যাও আপনার জন্য রিস্ক, আমি যাই সাথে। একটু কথা বাড়াস না, আমার হাতে একটু সময় নেই, খুব তাড়াতাড়ি আমার যাইতে হবে। তুই একদম সময় মতো চলে যা, কোনো কথা বাড়াস না। চলে যা চলে যা, আমি বুঝছি, আমি যা বুঝি ভালো বুঝি, কোনো রিস্ক নাই। তুই ডাইরেক্ট শিলার কাছে যাবি, আর কোনো কাজ নাই তোর। আমি সময় মতো পেয়ে যাবি আমাকে, 1 মিনিটের সময় নাই আর আমার হাতে। কান্দসকে লেগে হ্যাঁ চল 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 নেকামে চুপ না, হ্যাঁ বেশি বাদ দোস না। এই বান এখানে সুস্থ লিগে ভাই আপনার সাথে কথা তো এটা ছিল না, কথা ছিল আপনি মিরারে বাবার কাছ থেকে মুক্তিপণ আদায় করবেন, মুক্তিপণ আদায় করে ছাড়িয়ে দেবেন। এটা কি করছেন ভাই? রক্ত বের করছেন, ব্লাড বের হচ্ছে, হাত পা সব, মনে হচ্ছে একটা মেয়েরে আপনারা রেপ করছেন। এটা তো কথা ছিল না ভাই। আমার মাল আমি কি করব সেটার কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোর টাকা তুই বুঝে পাইছস, এখান থেকে যা। ভাই আপনি তো জানেনই, মেয়ে মানুষের গায়ে হাত দেওয়াটা আমি একদমই পছন্দ করি। এই তোর পছন্দ পছন্দের গুস্তি মাদার যা যা যা। ফিরে আবার তোর আমি কি কইছি, তুই এখান থেকে যাচ্ছে কেন? এই এবার চলে যা, যা না এখান থেকে। পরে ছাড়িয়ে দেবেন। এই এই তুই কি কইলি? মারা ছেড়ে দিব? এই তুই কি আমাকে থ্রেট দিচ্ছস? ভাই ম্যাডাম ছাড়িয়ে পুরা তুই আমার হুকুম দাস তোরা আমি জন্ম দিছি এই বাংলাদেশে। এই মার 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 মার। এই তুই কি করলি এটা? তুই আমার বুকে বন্দুক ঠেকাইলি। আমি তোরে লাইল্লা পাইল্লা বড় করছি, আমি তোরে শিখাইছি পিস্তল কিভাবে ধরতে হয়, আর তুই আমার বুকে তুই আজকে পিস্তল ধরলি। ভাই আপনি আমারে পাইলে পুষে বড় করছেন আপনার নিজের স্বার্থের জন্য। আপনার স্বার্থে আজকে আঘাত লাগছে, আপনি আমার দিকেও বন্দুক তাক করতে দ্বিধাবোধ করেন নাই। আবাস আমি যদি বাইচা থাকি এই কি তোরে কিন্তু আমি মাইরা ফালামো একেবারে, আর যদি মরে যাই তাইলে তোরা হয়তো বা বাইচা যাবে। আমি কি করবো ভাই আপনারা এখন বলেন। সরি ভাই।